ইউনিক ইউনিক মাছ আর ভ্যারাইটির শাকসবজি, এই সব জিনিস দেখলে মনটা যেন একদম ভরে যায়। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ভ্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভগবানের কৃপায়। এই তো দেখেন সকাল সকাল কতগুলা মাছ নিয়ে আসছেন, অনেকগুলা মাছ। এখানে বেলে মাছ, তারপরে গুলশা মাছ, বাইম মাছ, কার্ভো মাছ, পুঁটি মাছ, তারপরে কাসকির পোনা, মলা, আরও অনেক কিছু মাছ আছে এখানে, কিন্তু আমি নাম এখন বলতে পারতেছি না ভয়েস দেওয়ার সময়, কারণ এতগুলো মাছ বলতে একটু কষ্টই হচ্ছে মাছের নামগুলো। আর অনেক বড় বড় বেলে মাছ এনেছে। তারপরে আছে পাবদা মাছ, অনেকটাই মাছ আছে এখানে। আর বর্দা সবসময় কিন্তু বেশি বেশি মাছই আনে। এই যে এগুলো পাবদা মাছ, দেখেন পাবদা মাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো একদমই ভালো লাগে সব মাছে। আর এই যে বেলে, অনেক দিন পর কিন্তু এই এত বড় বড় বেলে মাছগুলো দেখলাম, কারণ এই মাছগুলো কিন্তু এখন পাওয়াই যায় না। আর এই যে এগুলো হলো পিয়ালি মাছ, একদম সুন্দর সুন্দর। আর এই পিয়ালি মাছগুলো কিন্তু খুবই টেস্টি। তারপরে এই যে দেখি কি শাকসবজি নিয়ে আসলেন। আমি শুধু বলছিলাম যে ধুন্দুল আর বেগুন আনতে, কিন্তু বড়দা ব্যাগ ভরে নিয়ে আসছেন এই যে শাকসবজি। মানে হাতের কাছে যদি পায় তাহলে কিন্তু কিছুই রেখে আসে না, ওগুলো নিয়ে আসবেন। অনেকগুলো শাক এনেছে এখানে, দেখবেন শুধু। আমি শুধু বের করতেছি আর আপনারা শুধু দেখতে থাকেন যে কত কিছু নিয়ে আসছেন। তারপরে মানে আমি একটু কম কম আনতে বলছিলাম, সেই জন্য কিন্তু একটু কম কমই নিয়ে আসছেন। এই যে লাল শাক, পালং শাক, বেগুন, আর এই যে কুমড়ো। কুমড়ো দুটো এতটাই কচি ছিল, একদমই কচি ছিল। এই যে তারপরে লেবু, লেবু কিন্তু ফ্রিজে রয়ে গেছে, তারপরেও কিন্তু আনছে। শশা, এই শশাগুলো একদমই ভালো। শশাগুলো কিন্তু একদম দেশি শশা, কারণ দেশি শশা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। এগুলো কিন্তু দেশি শশা। আর বর্দা কিন্তু সবসময় বেছে বেছে আনে কোনগুলো সবজি ভালো, কোন জিনিসগুলো ভালো, সেইগুলোই কিন্তু আনে। আর এই যে কাঁচা একটা মিষ্টি কুমড়া আনছে। তারপরে ওই যে ওদিকে রাখলাম হলো ধুন্দুল। তো তারপরে কিন্তু আরও সবজি নিয়ে আসতেছেন। ওই যে দেখেন, এই যে এখানে আবার নামিয়ে রাখা হয়েছে ডাঁটা, অনেকগুলা ডাঁটা। তারপরে হলো এখানে শাপলা নিয়ে আসছেন, তারপরে পুঁই শাক, কলমি শাক, হেলেঞ্চা শাক, অনেক কিছু নিয়ে আসছেন। এগুলো বাছতে কিন্তু আবার অনেকটাই সময় লাগবে, কারণ এখন তো শুধু মাছ করতেছেন শাশুড়ি মা। আমিও কিন্তু মাছে একটু সাহায্য করব, তা না হলে কিন্তু হবে না। রান্না বান্না কিন্তু হয়ে গেছে, রান্না বান্না তো আপনাদেরকে দেখাইতে পারলাম না। আর এই যে দেখেন কতগুলা কচু শাক এনেছি, এই কচু শাকগুলা কিন্তু খুবই মজা। আর এই যে শাপলা, এবার কিন্তু শাপলা এমনিতে খাওয়া হয়নি, আজকেই প্রথম দেখলাম এই শাপলা। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই তো এখন কিন্তু সন্ধ্যার পরে এই শাকগুলো বেছে নিচ্ছি। আর মাছ কোটা সব কিছু কিন্তু হয়ে গিয়েছে। এই তো এখন কিন্তু আমি এক বন্ধুকে সময় দিচ্ছি, সে দেখলে হয়তো চিনতে পারবে যে কার লাইভটা চলছে এখন। এখন এই যে শাশুড়ি মার সাথে কিন্তু আমি শাক বেছে নিব। আমি কিছুটা বেছে নিব, আমার কিন্তু বেশি বাছা হবে না। আবার অন্য কাজ করতে যাব, চা কফি এগুলো কিন্তু বানাবো। দেখেন এক গামলা কিন্তু ভরে গেছে এখান থেকে শাকে। আমি পুঁই শাকগুলো বাছবো, এই কয়টাই কিন্তু আমি বেছে নিব, এর চেয়ে বেশি আর আমার বাছা হবে না। সবগুলা শাকই একদমই লকলকে, দেখতে খুবই সুন্দর, তরতাজা সব শাকগুলাই।
আমার কিন্তু ফ্রিজে রাখাই একদম কষ্ট হয়ে যাবে, কারণ ফ্রিজে এমনিতেই অনেকটাই শাক সবজি আছে, এইগুলো রাখতে অনেকটাই কষ্ট হয়ে যাবে। আজকে ফ্রিজ একদমই আমার ভরে যাবে। ফ্রিজটা কিন্তু বড় খারাপ না, তা না হলেও তারপরেও কিন্তু একদম ভরে যাবে। দেখলেনই তো এখানে কতগুলো শাক সবজি, এগুলো রাখতে তো আমার অনেকটাই জায়গা লাগবে, তাই না? এই তো শাকগুলো তুলে নিচ্ছি আমি। সবগুলা শাকই একদম সুন্দর, এই সব জিনিস দেখলে কিন্তু মনটা একদমই ভরে যায়। আর তারপর আমার কিন্তু রান্না করতে একদমই অসুবিধা হয় না, কারণ বেশি বেশি জিনিস থাকলে কিন্তু রান্না করতে কোনো সমস্যা হয় না। আমি কিন্তু সব কিছু এই জন্য আগের দিনই রেডি করে রাখতে পারি, যে কালকে সকালে আমি কি রান্না করব। সেটা কিন্তু আমি রেডি করে রাখতে পারি, কারণ আমার ফ্রিজ ভরা মাছ, তারপরে এই সবজি, কোনো কিছুরই অভাব নেই, সব কিছুই কিন্তু বেশি বেশি আনা থাকে। সেই জন্য আমার রান্না করতেও কিন্তু ভালো লাগে। দেখেনি তো আমার ভিডিওতে আমি কত আইটেম রান্না করি। রান্না করতে একদমই অসুবিধা হয় না, কারণ বেশি জিনিস যদি না আনতেন তাহলে কিন্তু একটু সমস্যা হতো এত বেশি কিছু রান্না করতে। আমার ভিডিওতে প্রতিদিন ভয়েস দেওয়ার সময় কিন্তু শব্দ এসে ওঠে, কিছু করার নেই। এখানে যতদিন আমি ভয়েস দেবো এখান থেকে ততদিন কিন্তু আমার শব্দ এসে উঠবেই, কাজে আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন, কিছুই করার নেই। এই তো দেখেন এখন আমি ফ্রিজে কিভাবে রাখছি এতগুলা সবজি, শুধু দেখতে থাকেন যে একদমই ভরে যাবে। আমার কিন্তু রাখতে কষ্টই হবে পরে, অনেকটাই শাকসবজি, সেই জন্য কিন্তু রাখায় খুবই কষ্ট হচ্ছে। ওদিক থেকে বড়দি আমাকে এগিয়ে এগিয়ে দিচ্ছেন যে এভাবে গুছিয়ে রাখ, তাই আটবে। আমি কিন্তু এক এক করে গুছিয়ে নিচ্ছি। এই তো এই যে সব কিছু মানে এইভাবে চেপে চেপে কিন্তু রেখে দিতে হবে। আর শাক খেতে তো বেশি দিন লাগবে না আমার, আর বেশি মাছ এত শাক সবজি আনলে পরে কিন্তু ওই দিন সারা দিনই কিন্তু লেগে যায় আমাদের, এতগুলো করতেও কিন্তু অনেকটা সময় লাগে। এরপরে কিন্তু হেল্পিং হ্যান্ড উনিও এসে যোগ দিয়েছিলেন মাছ কোটার। তারপরে দেখলেন তো এতগুলো মাছ কুটতে তো অনেকটাই সময় লাগার কথা, আমি শুধু এক ধরনের মাছ কুটিয়েছিলাম, তারপরে কিন্তু ধোয়া শুরু করেছিলাম। আর সবগুলা মাছ কিন্তু শাশুড়ি মাই কুটেছেন। এখানে তো দেখলেন অনেকগুলা মাছই, এগুলো ধুইতেও কিন্তু অনেকটাই সময় লাগে। আর ছোট মাছ বিশেষ করে কিন্তু ধুইতে বেশি সময় লাগে, কারণ ওর মধ্যে থেকে মনে হয় শুধু ময়লা বের হয়, ধুইতে ধুইতে ময়লা শুধু বেরই হয়, এইরকমই কিন্তু হয়। এই তো আমার ফ্রিজ কিন্তু একদম ভরে গেছে, ওই যে দেখেন একদম বোঝাই। ফ্রিজটা কিন্তু অনেকটাই বড়, তারপরেও কিন্তু ভরে গেছে। আর আজকে কিন্তু ই বানাবো, দই বানাবো। আজকে কিন্তু মিষ্টি দই বানাবো, সেই জন্য কিন্তু এই যে দুধ চাল দিয়ে নিচ্ছে ভালো করে। আর আজকে পাটালি গুড় দিয়ে কিন্তু দইটা বানাবো, যাতে কালারটাও সুন্দর হয়, সেই জন্য কিন্তু পাটালি গুড় দিয়েই বানাবো। আর বন্ধুরা এত ইউনিক ইউনিক মাছ, তারপরে ভ্যারাইটি শাকসবজি, এই সব জিনিস দেখলে কিন্তু মন এমনিতেই ভরে যায়, একদমই কিন্তু খুশি লাগে এই সব জিনিস দেখলে, যে রান্না বান্না করতে একদমই অসুবিধা হবে না, যা খুশি তা রান্না করা যাবে, এরকমই কিন্তু মনে হয়। এই তো এই যে দেখেন আমাদের হাজারি গুড়, বিখ্যাত হাজারি গুড় 3 পাটালি কিন্তু দিয়ে দিলাম এখানে। এখন দইটা কেমন হবে সেটা কিন্তু বলতে পারতেছি না। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করবো, আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।